নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে দুটো রান্নার রেসিপি শেয়ার করব। খুব সহজে চটজলদি হয়ে যাবে এরকমই রান্নাগুলো আমি শেয়ার করছি। এখানে চিংড়া মাছ আছে। চিংড়া মাছকে প্রথমে ভালোভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই চিংড়া মাছেরই ভাপা করব। ভাপা করার জন্য প্রথমে 1 চামচ লবণ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, 2 চামচ বড় সাইজের পেঁয়াজ একটা বেটে দিয়েছি, আদা রসুন 2 চামচ করে দিয়েছি। এরপরে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে দিয়ে দিলাম। এরপর দিলাম 1 চামচ জিরে বাটা। এই সমস্ত মশলাগুলো ভালোভাবে চিংড়া মাছের সঙ্গে মাখিয়ে নেব হাত দিয়ে। এই মশলাগুলো শিলনোড়ায় বেটে নেবেন, খুবই ভালো লাগবে। টমেটোটা গ্রেট করে নেবেন আর বাকি মশলাগুলো শিলনোড়ায় খুব সুন্দরভাবে বেটে এই চিংড়া মাছে কিন্তু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। ওই 4 চামচের 4 চামচ মতো সর্ষের তেল এখানে অ্যাড করলাম। সর্ষের তেল দিয়েও মশলার সঙ্গে চিংড়া মাছ ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। হাতে যদি একদম অল্প সময় থাকে, চিংড়া মাছের সব ধরনের রেসিপি থেকে এই রেসিপি কিন্তু একদম আলাদা এবং দুর্দান্ত স্বাদের খেতে হয়। তো অবশ্যই এইভাবে হাতে মাখা চিংড়া মাছের ভাপা করবেন, ভালো লাগবে। চলে এলাম, ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। তারপরে এসে কড়াই চাপিয়ে গ্যাসের ফ্লেম অন করে একদম প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর মাখিয়ে রাখা চিংড়া মাছগুলো কড়ার উপর দিয়ে দিলাম এবং যে পাত্রে চিংড়া মাছটা মাখিয়েছিলাম ওই পাত্রে অল্প পরিমাণ জল দিয়ে ধুয়ে একদমই অল্প পরিমাণ জল দিলাম। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করব। পরবর্তীতে একদম গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। দিলেই কিন্তু হাতে মাখা চিংড়া মাছের ভাপা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। প্রথম 5 মিনিট কিন্তু হাই ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। চিংড়া মাছগুলো একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দেব। তো এই অতি সাধারণ রান্নাগুলো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এই সময় ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। চিংড়া মাছে এইভাবে পুর চলে এলে কিন্তু ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লো করে ঢাকনা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। এই চিংড়া মাছ সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছের ভাপা অনেকে অনেক রকমভাবে করেছেন, কিন্তু চিংড়া মাছের ভাপা এইভাবে একবার করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। 5 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। এরপর এসছি আবারও একটু হালকাভাবে মাছগুলো একটু নাড়াচাড়া করে দেব, উল্টে পাল্টে দেব যাতে সব দিক খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং মশলা যাতে চিংড়া মাছের ভেতর পর্যন্ত যায় সেরকমভাবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। একদমই লো ফ্লেমে শেষ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। একদমই মাখা মাখা এই তরকারি খুবই সুন্দর খেতে হয়। ফ্রাইড রাইস কিংবা সাদা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এই চিংড়া মাছের ভাপা অপূর্ব সুন্দর হয়। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় হাতে মাখা চিংড়া মাছের এই ভাপা রেসিপি। অবশ্যই কিন্তু বাড়িতে একদিন এইভাবে চিংড়া মাছের ভাপা তৈরি করে দেখবেন। অনেকেই মালাইকারি খেতে পছন্দ করেন, কিন্তু একবার এইভাবে ভাপা করে তৈরি করে দেখবেন যে বারবার এই রকমভাবেই ভাপা তৈরি করে খাবেন। তো চিংড়া মাছের ভাপা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছগুলো একদম গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে সেদ্ধও হবে এই চিংড়া মাছ।
এরপরে পরবর্তী রেসিপিতে চলে এলাম। কড়াই চাপিয়ে দিয়েছি, কলা এবং আলু, কাঁচকলা এবং একটি আলু দিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে আলু এবং কাঁচকলা লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এরপর লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে সেদ্ধ করে কলার জল ফেলে দেব। কলা একদম সম্পূর্ণভাবে কিন্তু সেদ্ধ করব না, শুধু জাস্ট একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করলেই এইভাবে একটা ফুট চলে আসবে। তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই কলা থেকে জল বাদ দিয়ে দেব, মানে কলাটাকে ছেঁকে নেব। এখানে আমি কিন্তু হলুদ এবং লবণ দিয়ে এই কলা আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, যাতে কলা রান্না করার পর কালো হয়ে যাবে না, এরকমভাবে সেদ্ধ করে জল ফেলে দিলে। এই কাঁচকলাটা আমি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। তো এইভাবে সেদ্ধ করে জল ফেলে রেখে দিলাম কলাগুলো। এরপর কড়াই চাপিয়ে সরষের তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম করে আগে থেকে কেটে রাখা কাতলা মাছ দিয়ে দিলাম। কাতলা মাছটাকে এইভাবে 3 টুকরো করে নিয়েছি। মাছ ভাজতে ভাজতেই কিন্তু মাছগুলোকে ভেঙে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করে কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে ঝুরো ঝুরো করে নেব। খুন্তি দিয়ে এইভাবে মাছকে আমি ভেঙে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে, যাতে মাছ থেকে কোনো আষ্টে গন্ধ না বের হয়। যেহেতু মাছের মাথা দিয়ে সবজি রান্না করব, তাই জন্য কিন্তু এই মাছের মাথাকে খুব সুন্দরভাবে বেশি করে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একবার এইভাবে কাতলা মাছ দিয়ে কলার তরকারি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে এই রকম তরকারি থাকলে আর কোনো কিছুই লাগবে না। তো কাতলা মাছের মাথা খুব সুন্দরভাবে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। এরপর মাঝখানে জায়গা করে 1 চামচ 5 ফোড়ন দিলাম। 2 শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি। ফোড়নগুলো থেকে যখন একটু মিষ্টি গন্ধ বের হবে, তখন কিন্তু আগে থেকে বেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ কষাতে ওই 1 মিনিট মতন সময় লাগবে। যেহেতু পেঁয়াজটা বাটা আছে, তাই কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। মাছের সঙ্গে এইভাবে পেঁয়াজ কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করলাম 1 চামচ লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ অ্যাড করবেন রান্নাতে। লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, আর অ্যাড করলাম হলুদের গুঁড়ো। এখানে আমি সিদ্ধ করার সময় হলুদ দিয়েছি, তাই হলুদ গুঁড়োটা একদমই অল্প পরিমাণে দিলাম। এরপর সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে আগে থেকে সেদ্ধ করে জল ফেলে রাখা কলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। কলার সঙ্গে 1 থেকে 1.5 মিনিট কিন্তু মশলার সঙ্গে কলা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। কলার সঙ্গে মশলা কষানোর সময় একটু নিচে যাতে না লেগে যায়, তার জন্য কিন্তু একদমই অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলার সঙ্গে কলাগুলো কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট ধরে আমি কিন্তু কলাগুলো ভালোভাবে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এরপর একদমই অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। 1 কাপ জল এখানে দিলাম। যেহেতু কলা এবং আলু আগে থেকেই 50% সেদ্ধ হয়ে আছে, তাই জন্য কিন্তু একদমই অল্প পরিমাণ জল দেব। জল দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দেব।
চলে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখানে 1 চামচ জিরা শিলনোড়ায় ভালোভাবে বেটে নিয়েছি। এই জিরা বাটাতে অল্প পরিমাণ একটু জল দিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কলাগুলো দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। কলা এবং আলু, অবশ্যই কলা এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই জন্য কিন্তু খুন্তি দিয়ে বেশ কিছুটা পরিমাণ কলা এবং আলু ভেঙে দেব। এই কলা আলু ভেঙে দিয়ে বেশ একটা মাখা মাখা তরকারি করে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই তরকারি খুবই ভালো লাগবে। কলা এবং আলু ভালোভাবে কিছুটা পরিমাণ কলা এবং আলু এই খুন্তি দিয়ে ভাঙা ভাঙা করে দেব। সবশেষে নামানোর আগে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আমি এখানে একদমই চা চামচের 1 চামচ তেল সবশেষে অ্যাড করে দিলাম। এই তেলটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, যেহেতু মাছের মাথা দিয়ে এই তরকারিটা তৈরি করা হয়েছে। সবশেষে কিন্তু সরষের তেল অ্যাড করতেই হবে। তো কেমন লাগলো আজকের এই দুটো অতি সাধারণ রান্না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তরকারি একটি পাত্রে পরিবেশন করে নিলাম। খুব সহজে কম মশলায় বাড়িতে তৈরি এই রান্নাগুলো খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই আমার মতন এইভাবে একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো চলি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।